আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সিজেপির সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। দিল্লিতে যন্তর মন্তর চত্বরে তুমুল উত্তেজনা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি বিক্ষোভকারীদের, আর বিক্ষোভকারীদের হঠাৎই পুলিশের লাঠিচার্জ। অনুমতি ছাড়া মিছিল, আর সেই মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সংসদ ভবনের কাছে চলে যায় একাংশ, আর তখনই বিক্ষোভকারীদেরকে আটকানোর চেষ্টা করে পুলিশ, আর এরপরে পুলিশের লাঠিচার্জ। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের লাঠিচার্জ। সিজেপির সংসদ ভবন অভিযানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি, বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের লাঠিচার্জ। অনুমতি ছাড়া মিছিল ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়, সংসদ ভবনের কাছে চলে যায় একাংশ। আর তারপর ঠিক কি হয় জানবো বিস্তারিত। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, যন্তর মন্ত্রে ঠিক কি ঘটে আজ? যন্তর মন্ত্রে যখন বিজেপির যারা বিক্ষোভকারীরা ছিল তারা আজকে জমায়েত হতে শুরু করে, সকালবেলাতেই তাদের জমায়েতের জন্য ডাকা হয়েছিল এবং সেখান থেকে জমায়েত বাড়তে থাকে এবং সকাল 10টা নাগাদ প্রথম পুলিশের সঙ্গে যে বাগবিতণ্ডা এবং যে ধস্তাধস্তি সেটা শুরু হয়। যখন বিজেপি বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ভাঙার জন্য তারা চেষ্টা করে, সেই সময় প্রথম ধস্তাধস্তি শুরু হয় এবং সেই ধস্তাধস্তি বাড়তে থাকে ক্রমে এবং দফায় দফায় এবং কিছুটা সময় হলেও পরিস্থিতি কিছুটা সামান্য নিয়ন্ত্রণে আছে। ফের একটার পর থেকে আবার যারা বিক্ষোভকারীরা রয়েছে তারা গোটা এলাকা থেকে বেরিয়ে, অর্থাৎ যে যন্তর মন্ত্র রয়েছে সেখান থেকে বেরিয়ে তারা জনপথ রোড, অশোকা রোড ধরতে থাকে এবং জনপথ রোড, অশোকা রোড ধরে গিয়ে পৌঁছায় রায়সিনা রোডে, যেটা একেবারেই পার্লামেন্টে বলা যেতে পারে পার্লামেন্টে পৌঁছানো একেবারে দিলবাগ, সেখান থেকে হিংসা দূরত্বেই পার্লামেন্ট, সেখানে তারা পৌঁছে যায়। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়, টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়। এখনো পর্যন্ত কিন্তু গোটা লুটেন দিল্লি এবং বিশেষত সেন্ট্রাল দিল্লি লুটেন দিল্লির মধ্যে মূলত যে সংসদ ভবন চত্বর এবং তার আশেপাশের এলাকা এখনো বিপর্যস্ত রয়েছে। এখনো পর্যন্ত অসংখ্য বিজেপির বিক্ষোভকারী তারা রাস্তায় রয়েছে, তারা বিভিন্ন রাস্তায় আলাদা আলাদা করে তারা যাচ্ছে, কোথাও গিয়ে তারা জমায়েত করছে, স্লোগানিং করছে, পুলিশ তাদের সেখান থেকে সরাচ্ছে, টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, সেখানে লাঠিচার্জ করা হচ্ছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি দিল্লির সমস্ত এলাকা থেকে কিন্তু তাদেরকে পুরোপুরি সরিয়ে দেওয়া যায়নি। সেটাই কিন্তু এখনো পর্যন্ত ছবি, যেটা আমরা জানতে পারছি। একেবারেই মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজেপির সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি, বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের লাঠি, পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টা হয়, কিন্তু বিক্ষোভকারীরা তারা মানতে নারাজ, আর এরপরেই পুলিশের লাঠিচার্জ। অনুমতি ছাড়া মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়, সংসদ ভবনের কাছে চলে যায় একাংশ। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে আরো একবার জানবো। যুব সমাজের আন্দোলন, আপনাদের লুকোনোর জায়গা নেই, বিজেপিকে তোপ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি বলছেন যুব সমাজের আন্দোলন, আপনাদের লুকোনোর জায়গা নেই, বিজেপিকে তোপ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বিজেপিকে তোপ দেখেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এখানে ছাত্র কোথায় প্রশ্ন তুলে পাল্টা পোস্টে খোঁচা এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, হু ইজ দ্য স্টুডেন্ট, ওয়্যার ডাজ হি স্টাডি, ডাজ হি লুক লাইক আ স্টুডেন্ট, অ্যানার্কি অ্যাট ইটস হাইয়েস্ট অর্ডার। কাকলি ঘোষ দস্তিদার তিনি এক্স হ্যান্ডেলে
পাল্টা পোস্ট করেছেন। একদিকে আমরা দেখলাম মহুয়া মৈত্র, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তারই পাল্টা জবাব, এখানে ছাত্র কোথায় প্রশ্ন তুলে পাল্টা পোস্টে খোঁচা এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের।